আজকে সকালে ইউনাইটেড হাসপাতালে গিয়েছিলাম। আমার একটা ছোট মেডিকেল টেস্ট ছিল। খুব ভালো এক্সপিরিয়েন্স, যদিও সাধারণ মানুষের জন্য হয়তো বা একটু এক্সপেন্সিভ, কিন্তু তারপরেও আমার মনে হয় এটা আমাদের মেন্টালিটির একটা ব্যাপার আছে, যে এই টাকাটাই আমার খরচ হয়েছে, হয়তোবা এই টাকার আশেপাশে বা হয়তো একটু 19-20 থাইল্যান্ডে হতে পারে। থাইল্যান্ডে আমি চিকিৎসা কখনো করাই নাই, আমি জানি না, তবে আশেপাশের লোকজনদের কাছ থেকে শুনে যা বুঝলাম। হ্যাঁ, 19-20 তো নাকি 19-20। তাহলে সেই ক্ষেত্রে থাইল্যান্ডে গিয়ে করাতে হবে কেন? আমি কোনো কারণ খুঁজে পাইনি। ডাক্তার খুবই এক্সেলেন্ট ডাক্তার। আমার একটা কাশি হয়েছিল, মানে খুবই ভালো ডাক্তার। উনি যে কয়টা টেস্ট আমাকে করতে দিয়েছেন, একটা টেস্টও ফালতু টেস্ট ছিল না। বরঞ্চ কানাডাতে যদিও আমাদের ট্রিটমেন্ট অলমোস্ট ফ্রি, ইভেন ইংল্যান্ডেও আমাদের ট্রিটমেন্ট তো ফ্রি এনএচএসে, কিন্তু ভাই ওয়েটিং লিস্ট এইটা সেটা, এক জায়গা থেকে টেস্ট করাও, আবার ওই টেস্টের জন্য অপেক্ষা করো। হ্যাঁ, যদিও হাই স্ট্যান্ডার্ড সেখানে ট্রিটমেন্ট, অবশ্যই খুব কেয়ারিং ট্রিটমেন্ট, নো ডাউট, কিন্তু ইউনাইটেড হাসপাতালে আমি যেই কেয়ারটা পেয়েছি স্বল্প সময়তেই, তাদের ব্যাপারে আমার বিন্দুমাত্র কোনো কমপ্লেন নেই, ডাক্তারের ব্যাপারে কোনো কমপ্লেন নেই, এফিশিয়েন্ট ডাক্তার। এবং ইন্ডিয়াতে হয়তোবা একটু সস্তায় হতে পারে, এবং ইন্ডিয়ার অনেক ডাক্তারের কেয়ারিং, কিন্তু সব ডাক্তার কেয়ারিং না। ইন্ডিয়ার একজন শ্রেষ্ঠ, আমি নাম নাই বললাম এখানে, শ্রেষ্ঠ হার্ট স্পেশালিস্টের কাছে আমি গিয়েছিলাম। সেখানে আমার সবচেয়ে মেজাজটা খারাপ হয়েছিল যে আমি খুব ভালো পে করে আমি সেখানে গিয়েছিলাম, সে আমার উপস্থিতিতেই আরেকজন পেশেন্টকে সে ডেকে বসেছে। আমি ডাক্তারের সঙ্গে খেপে গিয়েছিলাম। এটা কী ভাই, কী ধরনের প্রফেশনালিজম? আপনি তো বড় একজন ডাক্তার, আপনার কাছে আমি একটা উপদেশ নিতে এসে অ্যাডভাইস দিতে আসছি, আর আপনি আমার থাকতে আরেকজন আপনি ঢুকাই দিলেন। তখন সে আমাকে বলল আপনি কোত্থেকে আসছেন, মানে বলে সে শেষ পর্যন্ত আমার কাছে অ্যাপোলজি করেছিল। কিন্তু আমি ইউনাইটেড হাসপাতালে যেটা দেখেছি, ওখানে করিডোরে লেখা আছে যে আপনারা রোগীর প্রাইভেট ম্যাটার নিয়ে বাইরে আলোচনা করবেন না বা করিডোরে আলোচনা করবেন না, এবং ওনারা এক রোগীর সামনে আরেক রোগী ঢুকায় না। বা এর চেয়ে বেটার আপনি কী চাইবেন? এবং তারা চাইলে আরেকটা ফালতু টেস্ট, আমার একটা জিনিস কালচার করতে দিয়েছে, আমার কফটা, তারা চাইলে একাধিকবার আমাকে সেইটা করতে পারতো, কিন্তু একটা কফ দিয়ে তারা আমার কয়েকটা টেস্ট করিয়ে নিল দেখে। এবং আমার কাছে সত্যি কথা বলি, ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়াজ এক্সেলেন্ট। এবং আমি মনে করি আমাদের মেন্টালিটির একটা ব্যাপার আছে। অনেকে আছে একটু পয়সা থাকলেই ওই সিঙ্গাপুর, মাউন্ট এলিজাবেথ, না হলে আপনি চলে যায় থাইল্যান্ড। আমার মনে হয় এখন পর্যন্ত আমার এক্সপিরিয়েন্স কোনো কারণ নাই এটাই। বাংলাদেশে থাকার চেষ্টা করেন। আর আমি বারবার বলছি, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে বাংলাদেশের সরকারি হাসপাতালগুলো যেই মাফিয়া সিন্ডিকেটের আন্ডারে পড়েছে, এবং এর আগে সকল সরকারের যে হেলথ মিনিস্ট্রি যে মাফিয়া সিন্ডিকেটের অধীনে ছিল, এদের কাছে জিম্মি আমরা সাধারণ মানুষরা। তাই আমি সাজেস্ট করব সরকারকে, তারেক রহমানের সরকারকে, যে এই দিকটাকে নজর দিলে আমাদের বাংলাদেশ থেকে যে শত মিলিয়ন ডলার ভারতে চলে যায় চিকিৎসার জন্য, এবং ভারত চায় না যে আমাদের চিকিৎসা খাত উন্নত হোক। এই জিনিসটা খেয়াল রাখলে আমাদের দেশের অনেক বৈদেশিক মুদ্রা বা আমাদের দেশের এই কষ্টার্জিত বিদেশিরা যে টাকা পয়সা পাঠায়, এগুলো সুষ্ঠু ব্যবহার করা উচিত আমাদের বিভিন্ন পাবলিক সার্ভিসগুলোতে, এবং দেশেরও টাকা বিদেশে যাবে না। এই জিনিসগুলি খেয়াল রাখা উচিত, যে আমরা কেন ভারতকে ভাই বড়লোক বানাবো, কোনো দরকার নাই। সুতরাং আপনি একদিকে বেশ কিছু টাকা খরচ করে এই হেলথ সেক্টরটাকে ডেভেলপ করা উচিত। আমি বারবার বলছি, কারণ বাংলাদেশের হেলথ সেক্টর পৃথিবীতে সবচেয়ে নেগলেক্টেড। বাংলাদেশের দুটো জিনিস অত্যন্ত নেগলেক্টেড, যে জন্য দেশের 12টা বেজেছে। একটা হচ্ছে শিক্ষা খাত, কারণ আমাদের দেশে গত 40-50 বছর কোনো হাইলি এডুকেটেড প্রধানমন্ত্রী হয় নাই। আমাদের এটা কিসমত, কারণ তার শিক্ষা মর্যাদা বুঝবে না, যত কথাই বলেন না কেন, যতই সেলফ এডুকেটেড হোক না কেন। আমি বিশ্বাস করি না। কারণ এটা যদি আমার এই কথা যদি মিথ্যা হতো, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ দেশগুলো, গণতান্ত্রিক দেশগুলো বা ইভেন অগণতান্ত্রিক ওই কমিউনিস্ট দেশও বলেন, সোশ্যালিস্ট দেশ বলেন, ওই দেশের সরকার প্রধানগুলো বেস্ট ইউনিভার্সিটির তারা ছাত্র হতো না সবাই। অথচ দুর্ভাগ্য, আমরা কখনো আজ পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট, ঢাকা ইউনিভার্সিটি ইন্টারনাল স্টুডেন্ট হিসাবে
গ্র্যাজুয়েট আজ পর্যন্ত কোনো নির্বাচিত সরকার প্রধান পাই নাই। এটা আমাদের কিসমত। ঢাকা ইউনিভার্সিটি আমরা অনেক গর্ব করি, আমরা অনেক আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত আদ্যাবধি ঢাকা ইউনিভার্সিটি থেকে ইন্টারনাল স্টাডি করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন নোবডি, একজনও পায়নি। শেখ হাসিনা উনি কমপ্লিট করতে পারেন নাই, খালেদা জিয়া তো নাই, তারেক তো নাই। সুতরাং এডুকেশনের একটা দরকার আছে ভাই। বাট এনিওয়ে, তারপরেও আমি আশা করব তারেক রহমানের সরকার অন্তত এদিক দিয়ে মনোযোগ দিবে। সরকারি যারা কর্মচারী কর্মকর্তা তারা যে সময়ে বেসময়ে আসে বেসময়ে চলে যায় এবং ইচ্ছামতো আগে আগে বৃহস্পতিবার দিন কাজ থেকে চলে যায়, এই জিনিসগুলো খেয়াল রাখা উচিত। এবং ক্লক ইন ক্লক আউট এসব না করলে আসলে দেশে সরকারি চাকরিজীবীদের যেমন বাটপারি করেই যাবে, ঠিক একইভাবে আমাদের স্বাস্থ্য খাতের 12টা বেঁচে যাবে। স্বাস্থ্য খাতটার দিকে মনোযোগ দেওয়া উচিত। অনেক পয়সার লোক বিদেশে সেটেল করে, তার অন্যতম কারণ হচ্ছে স্বাস্থ্য, শিক্ষা, এই বিষয়গুলোতে আমার মনোযোগ দেওয়া উচিত।